সকাল সকাল স্নান করে নিলাম পুকুরের ঠান্ডা কনকনে জলে। এত ঠান্ডা ছিল পুকুরের জলটা যে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা ছিল। তাও সকাল সকাল তো স্নান করতেই হবে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এদিকে দেখো সকাল সকাল কি রান্না হবে সেই সব নিয়ে বসে পড়েছে আমার বরমশাই ও শাশুড়ি মাতাজি। তো আমি ঠাকুর ঘরে যাব বলে তো স্নান করে চলে এসেছি। আর আজকের ভীষণ ঠান্ডা ছিল ছিল মানে আর বেশ কয়েকদিন ধরে দেখছি যে আমাদের এদিকটাতে সকালে করে কারেন্ট থাকছে না, যেই কারণে আমাকে ঠান্ডা জলেই আজকে স্নান করতে হচ্ছে। মানে কি বলবো, প্রতিদিন তো আরও সকাল সকাল স্নান করে নিই, তখন কারেন্ট থাকে। তবে আজকের একটু 8টা বেজে গেছিলো স্নান করতে। তো যখন মানে 8টার সময় গিয়ে তো কারেন্ট আর থাকেই না, তো ভীষণ ঠান্ডা পড়ে গেছে। আর যেই কারণে আমাকে পুকুর জলে স্নান করতে হয়েছে। আর আজকে চুলটাও শ্যাম্পু করেছি। আর মানে এত ঠান্ডা লাগছিল যে ভালো করে ঝেড়েছিলাম, তো দিদি বারণ করলো, বললো যে এভাবে ঝাড়তে নেই, ঝাড়লে নাকি চুলের যে আগাগুলো থাকে ওগুলো সব ফেটে যায়, মানে দুমুখ করে হয়ে যায়। তো কি আর শোনে বলো তো, এত ঠান্ডা লাগছে মানে জামা কাপড়ও ভিজে যাচ্ছে, চুলের থেকে জল পড়ে। যাই হোক, এদিকে দেখো বাইরের দিকে দেখো গাছে একটাও ফুল নেই বন্ধুরা, নেই বললেই চলে। কি কষ্ট হয়। তাও মাঠে শালক ফুল হতো, এখন তো আবার চাষবাসের জন্য জমি তৈরি করছে, যার জন্য সেই সমস্ত ফুলগুলোকে গাছগুলো শালক ফুল গাছগুলোকে সবগুলোকে তুলে দিয়েছে। আর এখন তো ফুল পাচ্ছি না বলতে গেলে, তো ভীষণ একটু প্রবলেমেও পড়ছি। আর এদিকে দেখো আমার মেয়ে কি দুষ্টুমিটাই না করছে, বারবার করে বলছে যে দেখো এটা থেকে জল ফেলে দাও, জল ফেলে দাও, মানে ও নিয়ে খেলবে। মেয়ে হওয়ার পর থেকে মাথায় চুল নেই বললেই চলে, প্রচুর চুল হেয়ার ফল হয়। আমাদের বাড়িতে অ্যালোভেরার বাগান আছে। তো মানে বাগান আছে বলতে অনেকটা জায়গা জুড়ে অ্যালোভেরার গাছ আছে, আর মাঝে মাঝে অ্যালোভেরা লাগাই। তবে হ্যাঁ, অ্যালোভেরা লাগালে না আমার প্রচণ্ড হেয়ার ফল হয়, যেই কারণে আমি আর ভয় অ্যালোভেরা লাগাই না বন্ধুরা। তো দেখো সকাল সকাল তো স্নান টান সমস্ত কাজটা সেরে গোপাল সোনার কাছে চলে এসেছি। আর এই যে যে দেখছো গোপাল সোনাকে আমি এই যে লেপটা দিয়ে পরিষ্কার করি, এটা কিন্তু আমি মাঝে মাঝেই করি, আর একটু শীতকালে একটু বেশি করেই করি। কারণ শীতকালে যদিও আমি প্রতিদিন গোপাল সোনাকে স্নান দিই না, যার কারণে গোপাল সোনা যাতে মানে সৌন্দর্যটা বা চকচকেটা বজায় থাকে, তার জন্য কিন্তু আমি এটা মাঝে মাঝেই করি, মানে সপ্তাহে একদিন হলেও আমি এটা করে থাকি। আর এতে কিন্তু আমার গোপাল সোনা ভীষণ চকচকে হয়ে থাকে। তো দেখো গোপাল সোনাকে কিন্তু আমি সকালে কখনোই মানে শীতকালে ঠান্ডা জলে স্নান করাই না। যদি কোনো সমস্যা হয়ে যায়, বাধ্যতামূলক হয়, তাহলে সেটা আলাদা কথা। তা নাহলে স্নান করাই না, আমি হয় গরম জল করে দিই, না হলে আর আমি রোদে দিয়ে দিই জলটা, যাতে মানে ঠান্ডা ভাবটা না থাকে, যাতে গরম হয়ে যায়। তো দেখো গোপাল সোনা কতটা চকচক করছে, সত্যি বলছি প্রচুর চকচকে করে বন্ধুরা। তোমরাও কিন্তু এরকমটা করতে পারো, এভাবেই কিন্তু গোপাল সোনাকে পরিষ্কার রাখতে পারো। তো এই ভিডিওটা কিন্তু আমার এই চ্যানেলেই দেওয়া আছে যে কীভাবে গোপাল সোনাকে চকচকে রাখবে। তো দেখো আমার গোপাল সোনাকে কতটা মিষ্টি লাগছে এখন, আর আমার কোলে বসে বসে এখন আমার গোপাল সোনা আদর খাচ্ছে। গোপাল সোনাকে আদর করতে কার না ভালো লাগে বলো তো। গোপালকে আজকে আর সাজুগুজু করাবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। গোপাল সোনা তো খিদে পেয়ে গেছে, তাই এই যে শুধুমাত্র জামাটাই পরাবো আর চন্দনের ফোঁটাটাই দেবো বন্ধুরা। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি ঠাকুরঘর থেকে বেরিয়ে যেতে হবে, কারণ দিদি অফিসে যাবে, যার জন্য রান্না চাপাতে হবে। তো অনেকটা ব্যস্ত আজকের, তাই তার মধ্যেও কিন্তু একটু ভিডিও করার চেষ্টা করলাম। তো দেখো এবারে দেখো গোপাল সোনাকে আমি চন্দনের টিপটা পরিয়ে দিলাম, এটা ছাড়া কিন্তু অসম্পূর্ণ। আর হাতে চুড়িগুলো পরিয়ে দিলাম। এই চুড়িগুলো কিন্তু না আমাদের এদিকে রায়দিঘির দিকে পাওয়া যায় না, তবে ঠিক আছে দেখা যাক, আবার যদি কোথাও থেকে ব্যবস্থা করতে পারি। আমি তাও এগুলো সবসময় পরিয়ে রাখি গোপাল সোনাকে, মানে পরিয়ে। এবারে নুনি গোপালকেও আমি রেডি করে দিচ্ছি। আর বড় গোপালের তো কি রেডি করব, বড় গোপাল তো ওইভাবেই রেডি হয়ে থাকে সব সময়ের জন্য। আজকে গোপালকে সকালে আমি ফল দিলাম, জানো তো কয়েকদিন ধরে গোপাল সোনাকে মানে গজা এটা ওটা বিস্কিট দেওয়া হচ্ছিল।
আমার শ্বশুরমশাই এনেছিল, তো সেগুলোই দেওয়া হচ্ছিল। সেগুলো দেওয়ার কারণেই কি হচ্ছে বলো তো, আমাদের বাড়িতে যে বাচ্চাগুলো আছে ওইগুলো খাচ্ছে, মানে এতটা মিষ্টি খাচ্ছে, এটা বাইরের খাবার এতটা খাচ্ছে যে ওদের ভাত খাওয়ার প্রতি কোনো ইচ্ছেটাই নেই। তো বাড়ি থেকে খুব বকাবকি করেছে যে না ওইসবও দেবে না, গোপালের তো মানে শরীর বলে কিছু আছে, হেলদি কিছু দিও। তা যেই কারণে আমি গোপালকে এখন আর ওসব কিছুই দিই না। আর রাত্রে করে বাবা মা দেয়, দিলেও মানে ওগুলো ওনারাই খেয়ে নেয়। এগুলো দিতে মানে এপারে নিয়ে আসতেই বারণ করে, নিয়ে এলেই ওরা খাবে, তার জন্য। তো যেই কারণে ওগুলো আর দেওয়া হয় না। ওইগুলো না, সত্যি বলতে ওগুলো আমারও দিতে ইচ্ছে করে না। তবে এই গজা এইসব বাড়িতে মানে যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাড়িতে এগুলো নিয়ে আসাটাই কিন্তু এতটা ভালো নয়। কারণ বাচ্চারা শুধু মিষ্টি খায়, আর বাচ্চারা যদি 3 বছর পর্যন্ত যদি না মিষ্টি খায় তাহলে ওদের কোনো সুগার বলো বা এটা ওটা কিছুই হবে না। আর আমাদের বাড়িতে যত বলি ততই নিয়ে আসা হয় বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আজকে গোপালকে দিয়েছিলাম ছোলার ছাতু, ফল, আর দিয়েছিলাম সাদা জল, সব কিছুতেই কিন্তু তুলসী পাতা নিবেদন করেছিলাম। তো আমি একটু গোপালকে খাইয়ে দিচ্ছি এখন। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার ইউটিউব ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।